ম্যাচ হেরে আক্ষেপ ঝরল তানজিমের কণ্ঠে। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ দিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের লড়াইয়ে হারের ব্যবধান কিছুটা কমেছে। ম্যাচ শেষে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, টপ বা মিডল অর্ডারের কেউ একজন শেষ পর্যন্ত থাকলে ফলাফল ভিন্ন হতে পারত। গতকাল সোমবার চট্টগ্রামে প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে লিটন কুমার দাসের দল। ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর শেষ স্বীকৃত ব্যাটার তাওহিদ হৃদয় আউট হলে কার্যত শেষ হয়ে যায় ম্যাচের লড়াই। এরপর নাসুল আহমেদের সঙ্গে জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তানজিম হাসান। তার ২৩ বলে ৪০ রানের ইনিংস কিছুটা আশা জাগালেও ইনিংসের শেষ দিকে তিনি আউট হলে ভেঙে যায় বাংলাদেশের সব আশা। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ১৪৯ রানে অল আউট হয়ে ১৬ রানে পরাজিত হয় লাল সবুজরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম বলেন, রাতের শিশিরের কারণে ব্যাটিং সহজ ছিল, কিন্তু একজন থিতু ব্যাটসম্যানের অভাবেই জয় হাতছাড়া হয়েছে। তার ভাষায়, শেষের দিকে শিশিরের কারণে বল ব্যাটে ভালোভাবে আসছিল। আমার মনে হয় যদি একজন থিতু ব্যাটসম্যান থাকত তাহলে ম্যাচটা অনেক সহজ হয়ে যেত। শেষ ২ ওভারে ৩০ রান দরকার ছিল। একজন সেট ব্যাটার থাকলে ম্যাচটা হাতের নাগালেই ছিল। নিজের ইনিংস শেষ করতে না পারায় আক্ষেপও প্রকাশ করেন তানজিম। আমি যদি ম্যাচটা শেষ করতে পারতাম খুব ভালো লাগতো। বল ব্যাটে ভালোভাবে আসছিল, আমি সেট ছিলাম, নাসুম ভাইও ভালো সাপোর্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল আমি এক ব্যাটসম্যানের সঙ্গে ব্যাট করছি। যদি আর কিছুক্ষণ থাকতে পারতাম হয়তো ম্যাচটা অন্যরকম হতো। তানজিমের মতে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। আমরা পাওয়ার প্লেতে অনেক উইকেট হারিয়েছি। তারা যদি একটু সেট হয়ে আউট হতো তাহলে চিত্রটা আলাদা হতো। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যদি ম্যাচটা গভীরে নিয়ে যেতে পারত তাহলে গল্পটা ভিন্ন হতো। আগামী বুধবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় টি-20তে আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।